গল্প ভালোবাসি মন্ত্রী মশাই। লেখনীতে মোসাম্মদ তাফসিরা চৌধুরী। গল্প পর্ব 4। আজকে সকালটা অন্য দিনের তুলনায় অনেকটা অন্যরকম। চৌধুরী বাড়ি নিস্তব্ধ একদম, কারো মুখে কথা নাই। সকলের চোখে মুখে লেপ্টে চিন্তার ছাপ। দেখে বোঝাই যাচ্ছে সকাল থেকে জায়নামাজে বসে আল্লাহকে ডাকছে তাফসিরা। প্রিয় মানুষটা যেন সফল হয়, এতদিনের কষ্টের ফল যেন পায় মানুষটা। ভয় হচ্ছে তার, যদি কিছু হয় কষ্ট পাবেন আসিফ ভাই। সকাল থেকে না খেয়ে বসে আছেন রুকসানা বেগম। ছেলেকে না দেখলে গলা দিয়ে খাবার যাবে না তার। সবাই বোঝালো তাকে, তবে বুঝতে নারাজ তিনি। বিল্লাল চৌধুরী এক প্রকার রেগেই গেলেন, তবু কিচ্ছুটি খাওয়ানো গেল না তাকে। জেদ করে বসে আছেন রুকসানা বেগম। একে একে সবাই বুঝিয়ে যখন কাজ হলো না, হার মেনে নিজেরাই বুঝে নিলেন ছেলে যতক্ষণ আসবে না ততক্ষণ কেউ কিছুই করতে পারবেন না। কেটে গেল 2টা ঘন্টা। এইদিকে সকাল থেকে কোনো খবর নেই আসিফ আর নিলয়ের। ফোন দিলে বন্ধ পাচ্ছে ফোন। মূলত সবাই ফোন দিবে বলেই তারা ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। সবাই এতক্ষণ এদিক ওদিক থাকলেও এখন সবাই টিভির সামনে বসা। তাফসিরাও এসে বসলো সবার সাথে। কিছুক্ষণ পর বিজয়ী ঘোষণা করা হলো। হাসি দেখা দিল সবার মুখে। মুহূর্তে চৌধুরী বাড়িতে লেগে গেল হইচই। পরিবেশ বদলে গেল বাড়ির। সবার চোখে মুখে খুশির ঝলক। ভীষণ খুশি সবাই। হবেই বা না কেন, এতদিন ছেলেটা কষ্ট দেখেছে চোখে। মন্ত্রী হওয়া তো 4টেখানি কথা নয়। আর রুকসানা বেগম মেনেই নিয়েছেন ছেলে তার মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। একদিকে সবাই নিজের আনন্দ প্রকাশে ব্যস্ত, অন্যদিকে তাফসিরা টিভিতে তার আসিফ ভাইকে দেখতে ব্যস্ত। দেখতে দেখতে আনমনে বলে উঠল, আমার মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, তোমার মন্ত্রী মশাই আপু। এবার তো মনের কথা বলে দাও ভাইয়াকে। নীলিমার কথায় ধ্যান ভাঙল মেয়েটার। থাম বোন, এ কথা বলেও তোর ভাইয়ের সামনে বলিস না। উনি শুনলে আজ তো গিলে খাবে আমায়। ওমা, এ কি এখন থেকেই উনি করছো আমার ভাইকে? বলেই মুখ টিপে হাসলো নীলিমা। নীলিমার কথা শুনে লজ্জা পেল মেয়েটা। মিছিমিছি রাগ দেখিয়ে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নীলু। দাঁড়া বলেই দৌড়াতে লাগলো দুজন। দৌড়াতে বড় দরজার সামনে এসে থামলো তারা। দরজার সামনে দাঁড়িয়ে আছে আসিফরা। তাদেরকে দেখে মাথা নিচু করে দাঁড়ালো তাফসিরা। একগাল হাসি নিয়ে ভিতরে প্রবেশ করলো আসিফ, সাথে নিলয় আর সিফাত। হাতে তাদের মিষ্টির প্যাকেট। প্রথম গিয়ে মাকে জড়িয়ে ধরলো আসিফ। তোমার ছেলে জিতে গিয়েছে আম্মু। তোমাদের দোয়া কাজে লেগেছে আম্মু। তোমার ছেলের স্বপ্ন সত্যি হলো আম্মু। আসিফের পাগলামি। সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে। যে ছেলেটা ভালো করে হেসে কথাও বলে না, সে কেমন পাগলামি করছে নির্বাচন জেতায়। শুধু মাকে জড়িয়ে ধরে বসে থাকলে হবে? আমাদের মিষ্টি মুখ করাবে কে? বলল বিল্লাল চৌধুরী। বাবার কথা শুনে মাকে ছেড়ে জড়িয়ে তুলল বাবাকে। টেবিল থেকে মিষ্টির প্যাকেট নিয়ে মা, বাবা, মামনি, ছোট মা একে একে সবাইকে মিষ্টি খাওয়ালো আসিফ। বাকি শুধু তাফসিরা আর নীলিমা। যেই আসিফ নীলিমাকে মিষ্টি খাওয়াতে যাবে, নিলয় আসিফের হাত থেকে মিষ্টি কেড়ে নিয়ে নীলিমাকে বলল, ভাইয়া তো সবাইকে খাইয়ে দিল, নে তুই আমার হাতে খা। নীলিমা ভেঙচি কেটে বলল, ওমা, কষ্ট করলো আমার ভাই, নির্বাচন জিতলো আমার ভাই, মন্ত্রী হলো আমার ভাই। মিষ্টি আপনার হাতে খাবো কোন দুঃখে? সরেন তো দেখি। কেন রে, আমার হাতে খেতে সমস্যা কোথায়? আমি কি কষ্ট কম করলাম নাকি বল? ভাইয়া আসিফের দিকে তাকিয়ে বলল নিলয়। মুচকি হেসে মাথা নাড়ালো আসিফ। তাড়াতাড়ি হা কর, হাত ব্যথা করছে আমার।
আর কথা না বাড়িয়ে খেয়ে নিল নীলিমা। এখন বাকি শুধু তাপসিরা। এতক্ষণ নীলিমা আর নিলয়ের কাণ্ড দেখে ভুলেই গিয়েছে তাপসিরাকে মিষ্টি খাওয়ানোর কথা। কিরে, মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে আছে, মিষ্টি দে ওকে, বললেন রুকসানা বেগম। তাপসিরার মুখের সামনে মিষ্টি তুলল আসিফ। তাপসিরা খাবে কি খাবে না চিন্তা করছে। লজ্জা লাগছে তার। যত যাই হোক, ভালোবাসার মানুষটা এইভাবে দাঁড়িয়ে আছে, তাও আবার মিষ্টি খাওয়াবো বলে। লজ্জায় লাল নীল হচ্ছে মেয়েটা। বুকের ভেতর কালবৈশাখী তাণ্ডব চলছে। আপনাকে কি নতুন করে বলতে হবে হা করার জন্য? আসিফের কথায় মুখটা আপনা আপনি হা হয়ে গেল তাপসিরার। আসিফ টুপ করে খাইয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। এখনও হা করে দাঁড়িয়ে আছে মেয়েটা। নীলিমা এসে ধাক্কা দিয়ে বলল, বা আপু, কবুল বলার আগেই মিষ্টি মুখে করে নিলে আমার ভাইয়ের হাতে। লজ্জা পেয়ে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল তাপসিরা, উদ্দেশ্য নিজের রুম। পিছু পিছু ছুটল নীলিমাও। চৌধুরী বাড়ির বড় ছেলে মন্ত্রী হয়েছে, পুরো এলাকার মানুষ দিয়ে মিষ্টি বিতরণ করছে বিল্লাল চৌধুরী। ফোন দিয়েছেন পারভিন চৌধুরী। ও বাড়িতেও ভীষণ খুশি সবাই। রাতে আসিফ রুমে এসেছে কিছুক্ষণ আগেই। কাল থেকে কম দখল চায়নি ছেলেটার উপর। ভীষণ ক্লান্ত সে। রুমে এসে শুয়ে পড়ল। যদিও এখনও খাওয়া দাওয়া হয়নি কারোরই। মাকে বলে এসেছে তাকে যেন একেবারেই খাওয়ার সময় ডেকে দেয়। সে রেস্ট নেবে কিছুক্ষণ। আসিফের রুমের সামনে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে তাপসিরা। ভেতরে গিয়ে যে কথা বলবে মনে মনে সাজিয়ে নিচ্ছে। দরজা ভেতর থেকে লক করা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা নক করল সে। ভয় করছে তার। দরজা খুলে দিল আসিফ। তাপসিরাকে দেখে ললাটে ভাঁজ পড়ল তার। দরজা খোলার শব্দ পেয়ে মাথা তুলে তাকালো মেয়েটা। আসিফ তার দিকে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঝুঁক করে উঠে মেয়েটার বুক। এখন নিশ্চয়ই আসিফ ভাই জানতে চাইবেন আমি কেন এসেছি। কি জবাব দেব আমি? কান্না পাচ্ছে তার। কেন যে ওভার এক্সাইটেড হয়ে আসতে গেলাম। ভেতরে আয়, গুরুগম্ভীর হয়ে বলল আসিফ। একটা শুকনো ঢোক গেলে গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো তাপসিরা। কিছু বলবি? সরাসরি প্রশ্ন আসিফের। তাপসিরা প্রত্যুত্তর করল না। এতে বিরক্ত হলো আসিফ। তার ঘুম দরকার এখন। এই মেয়ে এসে শটান দাঁড়িয়ে আছে কিছু না বলে। নিজেকে শান্ত রেখে পুনরায় শুধালো, কি হয়েছে, কিছু বলবি? ভয়ে ঘামতে শুরু করেছে মেয়েটা। ছেড়ে দে ভাই, কেঁদে মরি। তাপসিরাকে ঘামতে দেখে ভ্রু কুঁচকে আসে তার। শরীর খারাপ লাগছে নাকি? ঘামছিস যে। আমতা আমতা করে বলল, না না না, ঠিক আছি আমি। আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম আমি। সেটা তো সকালে বলার দরকার ছিল। তাহলে এখন বলছিস কেন? না মানে তখন কি বলবো বুঝতে পারিনি, তাই আর কি, মিনমিন করে বলল সে। এখন নিশ্চয়ই বুঝতে পেরে এসেছিস, তাহলে বলে ফেল। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই। আচ্ছা আমি এখন যাই, আপনি রেস্ট নেন। আসিফকে কিছু বলতে না দিয়েই রুম থেকে বেরিয়ে গেল তাপসিরা। তাপসিরার কাণ্ডে বিরক্ত হলো আসিফ। নিজে এসে নিজেই কথা বলে আবার নিজেই বেরিয়ে গেল মেয়েটা। দরজা লক করে এসে পুনরায় শুয়ে পড়ল সে। নিজের রুমে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল তাপসিরা। একটু আগে কি করতে যাচ্ছিলাম আমি? সত্যিটা বললে আসিফ ভাই চিবিয়ে খেতে নামায়। এইবারের মতো বেঁচে গেলাম বাবা, এমন ভুল আর কখনো করব না। ভোর 5টায় ঘুম ভেঙে গেল তাপসিরার। আবছা আলো ফুটেছে। উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিল। নামাজ শেষে ব্যালকনিতে চলে গেল সে। সাথে নিল পছন্দের একটি বই। সকাল সকাল শান্ত একটি পরিবেশ, হাতে পছন্দের বই, সাথে 1 কাপ কফি হলে ব্যাপারটা জমে যেত।
তবে রান্নাঘরে যাওয়ার ইচ্ছে তার নেই এখন। বেশ কিছুক্ষণ পর ব্যালকনি থেকে ফিরে এলো রুমে। ঘড়িতে এখন বাজে 7:25। হাতে আরও কিছুক্ষণ সময় আছে। মোবাইলটা নিয়ে বিছানায় গায়েলি দিল সে। মোবাইলটা আনলক করে হাইড অ্যান্ড ফোল্ডার ওপেন করতেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ছবিগুলো দেখতে দেখতে মোবাইলটা বুকের সাথে চেপে ধরল সে। কবে আপনাকে মনের কথাগুলো বলতে পারবো? কবে আপনি বুঝবেন কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসে? কবে ভালোবাসবেন আপনি আমায়? কবে আমাদের একটা ছোট্ট সংসার হবে? আমি যে আপনাকে ভীষণ ভীষণ রকমের ভালোবাসি আসিফ ভাই। কখন বুঝবেন আপনি? কিছুক্ষণ সেভাবেই ছিল মেয়েটা। তারপর একদম ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামলো তাপসিরা। টেবিলের দিকে তাকাতেই চোখগুলো আটকে গেল তার আসিফ ভাইয়ের ওপর। সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, কালো বেল্টের জুতো, হাতে কালো ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। আজকে একটু বেশি সুদর্শন লাগছে মানুষটাকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা তার আসিফ ভাইয়ের দিকে। এই রকম লুকিয়ে লুকিয়ে না দেখে বিয়ে করে সারাদিন সামনে বসে রাখলেই হয় আপু, কোঁচা মেরে বলল নীলিমা। রাগী চোখে তাকালো তাপসিরা। কিছু একটা বলতে যাবে তার আগেই রুকসানা বেগম বললেন, কিরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় নাস্তা করে নে। দুবোন ভদ্র মেয়ের মতো টেবিলে বসে পড়ল। আসিফ, তুমি বের হচ্ছ কখন? বললেন বিল্লাল চৌধুরী। আসিফ তাকালো বাবার দিকে। এই তো এক্ষুনি বের হবো বাবা। বলতে বলতে উঠে দাঁড়ালো সে। নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ল। আসিফ যাওয়ার পর তাপসিরা বুনুর দিকে তাকালো। নীলিমা আগেই তাকিয়ে আছে তাপসিরার দিকে। ইশারায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছে আসিফ ভাই? নীলিমা ফিসফিস করে বলল, ভাইয়া বিয়ে করতে যাচ্ছে আপু, তোমায় বলেনি? ঠোঁট টিপে হাসলো সে। চোখ পাকিয়ে তাকালো তাপসিরা। আরে রেগে যাচ্ছ কেন? কালই তো তোমার জামাই মন্ত্রী হলো, আজকে যে তার শপথ গ্রহণের পালা, সে কথা বলে গেলে কি করে? ভাবিজান হেসে চলে গেল। নীলিমা বেকুবের মতো বসে রইল। তাপসিরা আসলে তো কীভাবে ভুলে গেলাম আমি? না জানি কত মেয়ে চোখ দিয়ে কী দেখাবে আমার আসিফ ভাইকে। হে মাবুদ, সব মেয়ের কুনজর থেকে বাঁচাও আমার আসিফ ভাইকে। তাকে অন্য কেউ নিয়ে গেলে আমি কিভাবে থাকবো গো মাবুদ? পেটটিতে নজর যেন না পড়ে আমার আসিফ ভাইয়ের উপর। তাপসিরা ভার্সিটি ঢুকতেই শুনতে পেল কিছু মেয়ে কথা বলছে নতুন মন্ত্রীকে নিয়ে। সেসব কথায় কান্না দিয়ে চলে গেল ক্লাসরুমের দিকে। ক্লাসরুমে ঢুকতেই দুই বান্ধবী তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন এক যুগ পর তাদের দেখা। নির্বাচনের জন্য বন্ধ ছিল ভার্সিটি। ইদানিং তাপসিরার আসিফ ভাইয়ের কথা শুনে অবাক হচ্ছে ফাহারা। তিন বান্ধবী গল্প করছে, দুদিনের জমানোর সব কথা বলছে। মোবাইলে তো আর অত কথা বলা যায় না। তাদের কথার মাঝে ক্লাসে প্রবেশ করলেন স্যার। সবগুলো ক্লাস শেষে গেটের সামনে এসে দাঁড়ালো তাপসিরারা। এমন সময় কিছু মেয়ের কথা কানে আসলো তাপসিরার। আরে দেখ দেখ, আমাদের নতুন মন্ত্রী সাহেব মাহমুদ আসিফ চৌধুরী, এত কিউট আমাদের মন্ত্রী সাহেব। ইস, ওনার নাম্বারটা যদি পেতাম। ছবিটা এত কিউট লাগছে, ওনাকে না জানি বাস্তবে দেখতে কেমন হবে। আরেকজন বলল, এই একদম ওইসব বলবি না সেমরি, তোদের হবু দুলাভাই লাগে উনি, ওনার ওপর একদম নজর দিবি না, বলে দিলাম কিন্তু। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েগুলোর কথা শুনছিল তাপসিরা। ভীষণ রাগ হচ্ছে তার। মেয়েটার শেষের কথাগুলো শুনে আগুন জ্বলে উঠল মাথায়। ইচ্ছে করছে পেতনিগুলোর সব চুল টেনে ছিঁড়ে ফেলতে।
নিজের ইচ্ছে পূরণ করতে না পেরে মনে মনে বকে দিচ্ছে আসিফকে। কে বলেছে এত কিউট হতে? সব মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। লোকটা আরো বেশি বেশি করে সেজেগুজে বের হয়, যেন সব মেয়ে ওনার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝি না না কিছু, আমিও দেখে নেব সবাইকে। বাড়িতে এসে দেখলো অন্যরকম আয়োজন চলছে বাড়িতে। কাকে জিজ্ঞেস করবে সে? সবাই কাজে ব্যস্ত। কাউকে কিছু না বলে চলে গেল উপরে। আগে লম্বা একটা শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করার দরকার তার। ভার্সিটিতে মেয়েগুলোর ন্যাকামো দেখে মাথার রক টকবক করছে তার। আর কিছু না ভেবেই শুধু কাঁধের ব্যাগটা রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। অনেকক্ষণ পর শাওয়ার নিয়ে এসে ভেজা টাওয়ালটা মেলে দিয়ে আসলো ব্যালকনিতে। নিচে গিয়ে দেখে এখনও আগের মতোই কাজ চলছে। রান্নাঘরের দিকে ওকে দিতেই সাহেরা খাতুন বললেন, কিরে কখন ফিরলি? আর নিশ্চয়ই খিদে পেয়েছে, খেয়ে নে কিছু। তাপসিরা গুটি গুটি পায়ে এগিয়ে মামুনের পাশে দাঁড়ালো। মামুনি কে আসছে গো? সেই কখন থেকে দেখছি তোমরা কাজ করেই যাচ্ছ, বিশেষ কেউ আসছে নাকি? মুচকি হাসলেন সাহেরা খাতুন। হ্যাঁ রে, আসিফের বন্ধুরা আসবে আজ। ওরা নাকি অনেক আগে থেকেই আসতে চাচ্ছিল। খাবার এগিয়ে দিতে বললেন তিনি। নে তাড়াতাড়ি খেয়ে নে। তাপসিরা খাবার মুখে দিচ্ছে আর ভাবছে, আচ্ছা শুধু কি ছেলে বন্ধু নাকি মেয়ে বন্ধু আসবে? ওনার কি মেয়ে বন্ধু আছে? ধ্যাত, বিরক্ত লাগছে একদম। এক জীবনে যাকে ভালোবাসলাম তাকে গোটা পৃথিবী চাই। ও কি একটা অবস্থা! সবার নজর আমার আসিফ ভাইয়ের উপর শুধু। একবার শুধু পাই ওনাকে, আর কাউকে দেখতেও দেব না কখনো। হুহ, ভাবে কি সবাই আমার আসিফ ভাই, আমার আসিফ ভাই শুধুই আমার, দেব না আমি কাউকে আমি। কিরে আপু, আর কত ঘুমাবে? সেই যে দুপুরে ঘুমিয়েছ, ওটার তো নামই নিচ্ছ না। আজকে কি উঠবা না? ভাইয়ার বন্ধুরাও আসবে। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, আম্মু ডাকছে তোমায়। বলে গড় করে বেরিয়ে গেল নীলিমা। এই 3বার ডেকে গেল নীলিমা। তাপসিরা এতক্ষণ বিরক্তি নিয়ে তাকালেও কাকিয়ার নাম শুনে মুহূর্তেই মুখ থেকে বিরক্তির ছাপটা মিলিয়ে গেল। এই মানুষটা ভীষণ ভালোবাসে তিনিও ভালোবাসেন মেয়েটাকে একদম নিজের সন্তানের মতোই। আর দেরি না করে উঠে ফ্রেশ হয়ে নিল সে। নিচে আসতেই রোকসানা বেগম এগিয়ে আসলেন হাসি মুখে। আয় মা আয়, সে কখন থেকে ডাকছি, খিদে লাগে না বুঝি? দেখো মেয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। বস এখানে। হাসি মুখে বসে পড়ে তাপসিরা। হা কর তাড়াতাড়ি বলেই নাস্তা তুলে ধরলেন তাপসিরার মুখের সামনে। চুপচাপ খেয়ে নেয় তাপসিরা। নাস্তা করে বসার ঘরে টিভি প্লাসে গল্প করছিল তাপসিরা আর নীলিমা। এমন সময় আসিফ আর নিলয় ঢুকলো বাড়িতে। তাদের পিছু পিছু ঢুকলো 3জন ছেলে আর 2জন মেয়ে। দু বোন একসাথে তাকালো সদর দরজার দিকে। বুঝতে বাকি নেই এরা সবাই আসিফ ভাইয়ের বন্ধু। পেছনের মেয়ে দুটোকে দেখে বুক ধুক করে উঠল। মেয়েটার রাগ হলো, কিছু ভাবতে পারে না সে। রাগে দুঃখে কান্না পাচ্ছে তার। চোখ চলচল করে ওঠে মেয়েটার। আর একটু হলেই ডাগর রাখি জড়ো হয়ে গড়িয়ে পড়বে নোনা জল। ধ্যান ভাঙল আসিফের ডাকে। মাকে ডাকছে সে। আম্মু, আম্মু এদিকে আসো। হাসি মুখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রুকসানা বেগম। পিছু পিছু আসলেন উম্মে সালমা ও সাহেরা খাতুন। তাদেরকে আসতে দেখে সালাম দিল আসিফের বন্ধুরা। সালাম নিয়ে রুকসানা বেগম বললেন, এসো এসো বসো তোমরা। তা কেমন আছো সবাই? রুকসানা বেগম ওদের সাথে কথা বলতে বলতে আসিফ নিজের রুমে গিয়ে আবার ফিরে আসলো।
তাপসিরার মুখে চেয়ে আছে কালো মেঘ। বোনের মন খারাপ যেন বুঝতে পারল নীলিমা। আপু, তুমি মন খারাপ করছো কেন? ওরা তো শুধু বন্ধু ভাইয়ার। চলো আমরা রুমে যাই। রুমে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। কিরে আসিফ, সে পোষকে দুটো না ওরা? এত বড় হয়ে গেল, মাশাল্লাহ। এই পুচকেরা, কেমন আছো তোমরা? পুরুষালী কণ্ঠে এমন কথা শুনে দাঁড়িয়ে পড়ল তাপসিরা আর নীলিমা। দুবোন হাসার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। নিশ্চয়ই সবাইকে চিনো না তোমরা, দাঁড়াও আমি পরিচয় করে দিচ্ছি। তাপসিরা হালকা মাথা ঝাঁকালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে থাকলো তারা। আমি নাহিদ। আমাকে আর সিফাতকে তো তোমরা চেনোই। আর ও হচ্ছে আমাদের বন্ধু পিয়ম। পিয়মের দিকে ইশারা করে বলল নাহিদ। বলে থামলো নাহিদ। তারপর বলল, এই মহিলা দুটোকে চিনি না আমি। নাহিদের কথায় হু হা করে হেসে দিল সবাই। নাহিদের কথায় চোখ রাঙিয়ে তাকালো মেয়েগুলো। একজন তাপসিরের দিকে তাকিয়ে বলল, হাই, আমি মেঘনা। হালকা হাসলো মেয়েটা। তাপসিরা এতক্ষণ মেয়েটার দিকে তাকালো। ভীষণ মিষ্টি করে হাসে মেয়েটা। পাশের জন বলল, আর আমি উজাইফা। তাপসিরা আর নীলিমা আর কিচ্ছু বলল না। তারা নিজেরাই কথা বলল শুধু। নিজের রুমে এসে আসিফকে ইচ্ছে মতো গালি দিচ্ছে তাপসিরা। মেয়ে বন্ধুর কি দরকার? ছেলে বন্ধু দিয়ে কি হয় না অসভ্য লোকটার? সব কিছুতেই খালি বাড়াবাড়ি ওনার। যাবই না নিচে, উনি থাকুক ওনার বন্ধুদের নিয়ে। ওনার বন্ধুরা বাড়ি থেকে বের হলে তারপরেই নিচে যাব। তাপসিরা এসব বিড়বিড় করছে আর নীলিমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। বিকেল পেরিয়ে রাত নেমেছে, কিন্তু তাপসিরার নিচে যাওয়ার নাম নেই। নীলিমা একবার গিয়েছিল নিচে। সবাই তাপসিরার কথা জিজ্ঞেস করে মাথা ব্যথার বাহানা দিয়ে এসেছে সে। রাত বাজে 10:37। বাড়ির তিন কর্তা ফিরেছেন। তিন চা বসার করে আসেন। মেয়েদেরকে দেখতে না পেয়ে বিল্লাল চৌধুরী বললেন, আমার মায়েরা কোথায় আজকে? বাড়ি এত চুপচাপ হয়ে আছে কেন? তাপসিরার রুমে আছে দুজন। তাপসিরার মাথা ব্যথা করছে বিকেলের পর থেকে, তো তাই নিচে আসেনি মেয়েটা। স্বামীর কথার উত্তর দিলেন রুকসানা। আচ্ছা যাও, ডেকে দাও ওদের, সবাই খাবার একসাথে খাবো। উঠে দাঁড়ায় রুকসানা বেগম। আসিফ নিচে নামলো বন্ধুদের নিয়ে। সিফাত আর নাহিদকে তো সবাই চেনে, তাই বাকিদের পরিচয় করিয়ে দিল বাবা চাচাদের। দরজা নক করে ভেতরে প্রবেশ করলো রুকসানা বেগম। কিরে, মাথা ব্যথা কি কমলো তোর? দেখি আমার কাছে আয় মা। কাকিয়াকে দেখে মলিন হাসলো মেয়েটা। তখন মিথ্যা বললো এখন সত্যিই মাথা ব্যথা করছে তার। এগিয়ে গেল কাকিয়ার কাছে। রুকসানা বেগম তাপসিরার গালে হাত রেখে আদরে সুরে বললেন, আয় মা। বেশি খারাপ লাগছে তোর? এমন দেখাচ্ছ কেন মুখটা? আমি ঠিক আছি কাকিয়া, মাথা ব্যথাও কমেছে। নিচে যাবি না মা? তোর বড় বাবা এসে খুঁজছেন তোদের। আচ্ছা চলো নিচে যাই, সবাই হয়তো অপেক্ষা করছে খাবারের জন্য। হ্যাঁ রে, তাই তো ডাকতে এলাম তোদের। দেখলি সব ভুলে যাচ্ছি আমি, বুড়ি হয়ে যাচ্ছি একদম। এই না, আমার কাকিয়াকে বুড়ি বলবা না একদম, গাল ফুলিয়ে বলল তাপসিরা। তাপসিরার কথায় ফিক করে হেসে দিল রুকসানা বেগম আর নীলিমা। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রিয় দর্শক, গল্পটা হয়তো আপনাদের কাছে অনেক ছোট মনে হয়। আসলে গল্পটা অনেক ছোট। আমারও ইচ্ছে হয় গল্পটা আরও বড় করে দিতে, কিন্তু আমি গল্পটা চাইলেও বড় করে দিতে পারি না। গল্পটা এখনও চলমান আছে, সম্পূর্ণ গল্প লেখা শেষ হয়নি। এর জন্য অল্প অল্প লেখা হলেই অল্প অল্প পোস্ট করা হচ্ছে। আমাদের গল্পের লেখিকা যখন সম্পূর্ণ গল্পটা লিখে শেষ করবেন আপনাদের জন্য, তখন ইনশাল্লাহ বড় বড় পর্ব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।